আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা পূর্ণ সংখ্যা এই অধ্যায়ের পূর্ণ সংখ্যার যোগ এই টপিকসের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমরা 41 নম্বর প্রশ্ন সমাধান করব, কারণ আমরা ইতিমধ্যে 1 থেকে 40 পর্যন্ত আমরা আমাদের পূর্বের মধ্যে আলোচনা করেছি। তো 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে -1 ব্র্যাকেটের মধ্যে প্লাস ব্র্যাকেটের মধ্যে -2 এর মান 5 অপেক্ষা কত কম। অর্থাৎ তারা জানতে চায় এই যে দুইটা সংখ্যা তারা দিল, এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, এই যে মাঝখানে যোগ চিহ্ন দিছে, এই দুইটি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল যেটা বের হবে সেটা 5-এর চাইতে কত কম। তার মানে এখানে আমরা একটা জিনিস নিশ্চিত যে 5-এর চাইতে কম হবে, যোগ ফলটা 5-এর চাইতে কম হবে। এখন কতটুকু কম সেটা তারা জানতে চায়। তো সেই ক্ষেত্রে আগে আমরা যোগ ফলটা বের করে দেখি যে যোগ ফলটা কত বের হয়। -1 প্লাস -2 যোগ করি। সবার প্রথমে যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে যেই দিকটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সর্বপ্রথম ব্র্যাকেটটাকে উঠিয়ে ফেলতে হবে সর্বপ্রথম। তাহলে এখন ব্র্যাকেটটাকে উঠাবো, এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, সুতরাং এই ব্র্যাকেট উঠাইতে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট উঠিয়ে দিব -1। এই ব্র্যাকেটের বাহিরে প্লাস, ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে -2। তাহলে -1 -2 আমরা জানি যে একই চিহ্ন যদি থাকে, যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন যদি থাকে তাদেরকে যোগ করতে হয় এবং চিহ্ন অঙ্কে যেটা আছে সেটা রাখতে হয়। তাহলে 2 আর 1 যোগ করলে হয় 3, আর চিহ্ন আছে মাইনাস, তাহলে আমরা মাইনাস দিলাম, যোগফল বের হয়ে গেল -3। আমাদেরকে তারা বলল যে এই যে -3 এটি 5-এর চাইতে কতটুকু কম, 5-এর চাইতে কতটুকু কম। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে বলি যে 8 এই সংখ্যাটা 10-এর চাইতে কত কম, তখন আপনারা কি করবেন? তখন আপনারা করবেন যে 10 থেকে 8কে বিয়োগ করবেন, বলবেন 2 কম। 8 10-এর চাইতে 2 কম, তাহলে এখানে কি করছেন? আপনি বিয়োগ করছেন। একই রকমভাবে আমাদেরকে প্রশ্নে বলছে যোগফল যেটা বের হবে সেটি 5-এর চাইতে কত কম। এই কম বলার কারণে আমরা বিয়োগ করব। কাকে বিয়োগ করব? এই যে যোগফল যেটা বের হয়েছে তাকে। 5-এর চাইতে -3 কত কম সেটা জানার জন্য আমরা বিয়োগ করতেছি। 5 মাইনাসে মাইনাসে +3 = 8। অর্থাৎ আমরা বলতে পারি যে -3 + 5-এর চাইতে +8 ছোট, অর্থাৎ 5-এর চাইতে 8 ছোট হচ্ছে -3। যেমন এখন বলতে পারেন যে এটা কিভাবে করে হইল -3 8, এটা কিভাবে করে? সেটা হচ্ছে এই যে একটা সংখ্যা রেখা যদি আপনারা আঁকেন, একদম এখানে একটা বাস্তব উদাহরণ দেখিয়ে দিতে পারি। যদি সংখ্যা রেখা আঁকেন তখন এখানে হয় 0, আর এই যে -3 -1 -2 -3 1 2 3 4 5। এইবার খেয়াল করেন এই যে -3 আর এই যে +5, তাহলে +5-এর চাইতে -3 কত ছোট? আসেন আমরা একটু দেখি। +5 থেকে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ +5-এর চাইতে -3 8 ছোট। আমি যদি 5কে 8 ছোট বানাই তখন -3 হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই দুইটি সংখ্যার যোগফল 5 অপেক্ষা কত কম? +8 কম, +8। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে -10 92 -84 এবং 15, এই যে চারটা সংখ্যা 1 2 3 4, এই যে চারটি সংখ্যা, এই চারটি সংখ্যার যোগফল কত? এই চারটি সংখ্যার যোগফল কত? তাহলে আমরা এখন এই চারটি সংখ্যাকে যোগ করব। এখানের মধ্যে আমরা লিখব প্রথমে ব্র্যাকেটের মধ্যে -10 যোগ চিহ্ন, ব্র্যাকেটের মধ্যে 92 যোগ চিহ্ন, ব্র্যাকেটের মধ্যে -84 ব্র্যাকেটের মধ্যে 15। অর্থাৎ তারা যেভাবে করে সংখ্যাগুলোকে রেখেছে ব্র্যাকেটের মধ্যে, আমরাও ওইরকম ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। আর তারা বলছে যোগফল, যোগফল কখন বের হয়? যোগ করলে আমরা এখানে যোগ চিহ্নগুলো দিয়ে দিলাম। এখন আমরা যোগটা করি। এখন সর্বপ্রথম কি করতে হবে? ব্র্যাকেটগুলোকে উঠাতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে এই যে ব্র্যাকেটটা তাকে উঠিয়ে দিব, -10 প্লাসে প্লাসে +92 প্লাসে মাইনাসে -84 প্লাসে প্লাসে +15। পরবর্তী লাইনে আমরা মাইনাসগুলোকে একসাথে করি আর প্লাসগুলোকে একসাথে করি। -10 -84 +92 +15, অর্থাৎ মাইনাসগুলোকে একসাথে করলাম,
প্লাসগুলোকে একসাথে করলাম, দেখি এবার ফলাফলটা কত বের হয়। মাইনাস মাইনাস, আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন যদি থাকে তাদেরকে যোগ করতে হয় এবং চিহ্ন অঙ্কে যেটা আছে সেটাই রাখতে হয়। 84 আর 10 যোগ করলে হয় 94, চিহ্ন আছে মাইনাস, তো মাইনাস চিহ্ন দিলাম। প্লাস 92 প্লাস 15 যোগ করলে কত হয় আমরা দেখি, যেহেতু উভয় জায়গাতেই প্লাস তাহলে আমরা এখানে আমাদের প্লাস চিহ্নটা দিয়ে দিই। 5 আর 2 যোগ করলে 7, 9 আর 1 যোগ করলে 10, 107। এখন আমাদের অঙ্কটা হচ্ছে 107 থেকে 94 বিয়োগ করতে হবে। 107 থেকে 94 বিয়োগ করতে হবে, তাহলে আমরা বিয়োগ করি। 107 থেকে 94 বিয়োগ করলে কত হয়? 13 হয়। 107 থেকে 94 বিয়োগ করলে কত হয়? 13 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের ফলাফল। এবং এখানের মধ্যে 94-এর সামনে মাইনাস, 107-এর সামনে প্লাস, বড়টার সামনে যেহেতু প্লাস, ফলাফলে প্লাস, প্লাস 13। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে প্লাস 13, এটা আমাদের কোন অপশনে আছে আমরা এটা দেখি। প্লাস 13 গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্ন, ব্র্যাকেটের মধ্যে -4 প্লাস খালি ঘর সমান -14, এখানে খালি ঘরে কি বসবে? তাহলে এখন যে বিষয়টা, এই খালি ঘরের মানটা বের করতে হবে যে কতর সাথে -4 যোগ করলে, কতর সাথে -4 যোগ করলে ফলাফল হবে -14। আমরা এটা দেখি, এই খালি ঘরের মানটা আমাদেরকে বের করতে হবে। খালি ঘরের মান আমরা বের করব কিভাবে? আমরা লিখব -4 যোগ খালি ঘর সমান -14। আমরা জানি যে যার মান বের করতে হবে তাকে একা রাখতে হবে, যার মান আমরা বের করব তাকে একা রাখবো। তাহলে এই খালি ঘরকে একা রাখতে হবে, আর খালি ঘরের সাথে যারা আছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। তাহলে আমরা কি করব? -14, আর এই যে -4 এটাকে এই দিকে নিয়ে আসব। নিয়ে আসার ক্ষেত্রে কি হবে? একদিক থেকে কোনো কিছু যদি অন্য দিকে নিয়ে যাওয়া হয়, অথবা অন্য দিক থেকে যদি কোনো কিছু একদিকে নিয়ে আসা হয়, তাহলে সে যে চিহ্ন সহকারে আছে চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে আছে এখানে -4, এদিকে আসলে হয়ে যাবে +4। এখন 4 থেকে 14 মাইনাস করতে হবে, 4 থেকে 14 বিয়োগ করতে হবে। এখন 4 থেকে 14কে বিয়োগ কীভাবে করব? করা তো যায় না, কিন্তু বিয়োগ তো আমাকে করতেই হবে। তাহলে কিভাবে করে করতে পারি? 14 থেকে 4কে বিয়োগ করে দিই। 4 থেকে তো আর 14 বিয়োগ করা যায় না, 14 থেকে 4কে বিয়োগ করে দিই। 14 থেকে 4 বিয়োগ করলে হয় 10। এখন আমরা যদি এই চিহ্নগুলোর উপরে হাত দিই তাহলে কি দেখা যায়? 14, 4, বড় কোনটা? বড় হচ্ছে 14। 14-র সামনে কি চিহ্ন? মাইনাস, ফলাফলে সেই চিহ্নটা দিয়ে দিব। অর্থাৎ যোগ বিয়োগ করার পরে বড়টা যেটা তার সামনে যেই চিহ্ন, ফলাফলে সেই চিহ্ন। তাহলে খালি ঘর সমান -10। আমরা যদি এই খালি ঘরে যদি -10 বসাই তাহলেই আমাদের এই লাইনটা ঠিকঠাক হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে খালি ঘরের মান কত? -10। ঘ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে -50, -200 এবং +400 এর যোগফল কত? অর্থাৎ এই তিনটি সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে, যোগ করলে কত হয় সেটা আমাদেরকে এখন বের করতে হবে। আমরা এখন যোগ করব। আমরা লিখব -50 ব্র্যাকেটের মধ্যে, -200 ব্র্যাকেটের মধ্যে, +400 ব্র্যাকেটের মধ্যে। তিনটা সংখ্যা লিখলাম, তারা বলছে যোগফল বের করো। যোগফল বের করতে হলে যোগ করতে হবে, আমরা এখানে যোগ চিহ্ন দিলাম। তাহলে এখন তিনটা সংখ্যাকে যোগ করি। যোগ এবং বিয়োগ করার জন্য শর্ত হচ্ছে সর্বপ্রথম ব্র্যাকেট উঠাইতে হবে। তাহলে আমরা এখন এখানে ব্র্যাকেটটা উঠানোর চেষ্টা করি। ব্র্যাকেট উঠাইলে হয় -50, প্লাসে মাইনাসে -200, প্লাসে প্লাসে +400। এখন আমরা দেখতেছি এটাও মাইনাস, এটাও মাইনাস, একই চিহ্ন। একই চিহ্ন যদি থাকে, যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন যদি থাকে তাদেরকে যোগ করতে হয় এবং চিহ্ন অঙ্কে যেটা আছে সেটা রেখে দিতে হয়। 50 আর 200 যোগ করলে হয় 250, মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন দিই, +400। এখন আমাদেরকে 400 থেকে 250 বিয়োগ করতে হবে। 400 থেকে 250 বিয়োগ করতে হবে এবং এটা করা সম্ভব। 400 থেকে 250 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 150। বড়টার সামনে প্লাস চিহ্ন, তাহলে ফলাফলে প্লাস চিহ্ন, +150। তাহলে এখন আমরা দেখি +150 কোথায় আছে। আমাদের এই অপশনগুলোর মধ্যে +150 খ নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক। 45 নম্বর অঙ্কে বলা হয়েছে -1 প্লাস -2 প্লাস -3 ইকুয়াল টু কত? তাহলে এখন আমরা যোগ করব। সর্বপ্রথম ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করি। এই ব্র্যাকেটটা উঠালে হবে -1, এই ব্র্যাকেটে যদি উঠাই প্লাসে মাইনাসে -2, প্লাসে মাইনাসে -3।
তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, সবগুলো একই চিহ্ন যোগ করব। 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6। আমরা জানি যে যোগ বিয়োগের ক্ষেত্রে একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয় এবং চিহ্ন অঙ্কে যেটা দেওয়া আছে সেটাই রাখতে হয়। তাহলে এখানে আমরা সবগুলোকে যোগ করলাম, কিন্তু অঙ্কের চিহ্ন দেওয়া আছে মাইনাস, তাহলে আমরা মাইনাস চিহ্নটা দিব, -6। আমরা যদি এই তিনটা সংখ্যাকে যোগ করি ফলাফল হবে -6। এটা আমাদের খ নাম্বার অপশনে দেওয়া রয়েছে। 46 নম্বর প্রশ্ন, খালি ঘর যোগ ব্র্যাকেটে -35 = -44 হলে খালি ঘর চিহ্নিত স্থানে কত বসবে? তাহলে আমাদেরকে খালি ঘরের মান বের করতে বলছে। আমরা এখন খালি ঘরের মান বের করব। আমরা লিখব খালি ঘর, তারপর প্লাস ব্র্যাকেটের মধ্যে -35 = -44। পরবর্তী লাইনে গিয়ে আমরা যার মান বের করব তাকে একা রেখে দিব, তার সঙ্গে যে আছে তাকে অন্যদিকে পাঠিয়ে দিব। এখন যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে প্লাসে মাইনাসে -35 = -44। পরবর্তী লাইনে গিয়ে আমরা কাজটা করব। খালি ঘরকে রেখে দিলাম, -35কে যদি ওই দিকে নিয়ে যেতে চাই তাহলে যেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, কোনো সংখ্যা একদিক থেকে যদি অন্য দিকে যায় সে যেই চিহ্ন সহকারে আছে সেই চিহ্নের বিপরীত চিহ্নটা হয়, শুধুমাত্র চিহ্নটা উল্টায় যায়। তাহলে -35 এদিকে এসে হয়ে যাবে +35, এটাও 35, এটাও 35, দুইটা কিন্তু একই, কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস, এদিক থেকে ওই দিকে চলে যাওয়ার কারণে শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। এখন পরবর্তী লাইনে আমরা ফলাফলটা বের করব। 35 থেকে 44কে বিয়োগ করতে হবে। এখন 35 থেকে কি 44 বিয়োগ করা সম্ভব? না, বিয়োগ করা সম্ভব না, কারণ 35-এর চাইতে 44 বড়। তাহলে বিয়োগ চিহ্ন যেহেতু আছে, বিয়োগ আমাকে করতেই হবে। তাহলে 35 থেকে 44 বিয়োগ করা সম্ভব না, তাহলে 44 থেকে 35কে বিয়োগ করে দিই। তাহলে ফলাফল কত হয়? তাহলে ফলাফল হয় 9। এবার আমরা যদি এই দুইটা চিহ্নের উপরে হাত দেই তাহলে কি দেখা যায়? 44, 35, বড় কোনটা? 44 বড়। এই বড়টার সামনে কি চিহ্ন? মাইনাস, ফলাফলে মাইনাস চিহ্নটা দিয়ে দিব। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি এই খালি ঘরের ভিতরে -9 বসাই তাহলে এই লাইনটা ঠিকঠাকভাবে হয়। অর্থাৎ -9 এবং -35 এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলেই ফলাফল হবে -44। তাহলে -9 হচ্ছে খালি ঘরের মান, -9 আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে 257 প্লাস -315 প্লাস 19 প্লাস 39 = কত? এখানে চারটা সংখ্যা দেওয়া, 1 2 3 4, বলা হয়েছে এই চারটা সংখ্যাকে যোগ করার জন্য মানটা কত বের হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখন এই প্রশ্নটা এখানে আমাদের উঠাবো। এখন আমরা সবগুলো সংখ্যাকে লিখলাম, এবার আমরা যেই কাজটা করব ব্র্যাকেটগুলোকে উঠিয়ে ফেলবো। আমরা সবগুলোর ব্র্যাকেটগুলোকে উঠাই। তাহলে এই ব্র্যাকেট যদি উঠিয়ে দিই, 257 প্লাসে মাইনাসে -315 প্লাসে প্লাসে +19 প্লাসে প্লাসে +39, সবগুলো সংখ্যা এখানে যোগ, শুধুমাত্র এটা বিয়োগ। তাহলে আমরা করব কি, এটা ব্যতীত বাকিগুলোকে একসাথে করে ফেলি। 257 +19 +39, এই -315টাকে আমরা একটু শেষের দিকে লিখি। আচ্ছা, তাহলে সবগুলো যোগ একসাথে হয়ে গেল, বিয়োগটা আলাদা হয়ে গেল। এবার আমরা যোগটা করে দিই। 9 9 18, 18 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হয় 25, 25-এর 5 হাতে থাকে 2, 3 আর 2 5, 6, 6 5 11, 11-র 1 হাতে থাকে 1, 2 আর 1 3, 315। আমরা যদি এই তিনটা সংখ্যাকে যোগ করি তাহলে ফলাফল হয় 315 বিয়োগ 315। তাহলে 315 থেকে 315 বিয়োগ করলে 0। এত বড় একটা অঙ্ক করে ফলাফল যদি 0 বের হয়, তাই না? তাহলে আমাদের এখানে ফলাফলটা বের হয়েছে 0। তাহলে আমরা বলতে পারি যে এই চারটা সংখ্যা যোগ করলে ফলাফল 0। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 48 নম্বর প্রশ্ন, এখানেও চারটা সংখ্যা দেওয়া, যোগ করতে হবে। দেখি আমরা মানটা কত বের হয়। আমরা আগে প্রশ্নটা এখানে আমাদের উঠিয়ে ফেলবো, এবার আমরা যোগটা করে দিই। সংখ্যাগুলো উঠানো শেষ, ব্র্যাকেটগুলোকে উঠাবো এখন। +30 প্লাসে মাইনাসে -22 প্লাসে মাইনাসে -62 +44। পরবর্তী লাইনে গিয়ে +30 +44, অর্থাৎ যোগগুলোকে একসাথে করলাম, বিয়োগগুলোকে আলাদা একসাথে রেখে দিলাম, যোগ বিয়োগ। এবার আমরা যোগগুলোকে একসাথে করে ফেলি। 4 আর 0 যোগ করলে 4, 4 আর 3 যোগ করলে 7। এবার বিয়োগগুলোকে একসাথে করি। কয়টা বিয়োগ একসাথে আছে দেখি? 2 আর 2 4, 6 আর 2 8, বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ চিহ্ন দিই। এখন আমাদেরকে কি করতে হবে?
74 থেকে 84 বিয়োগ করতে হবে, 74 থেকে 84 বিয়োগ করতে হবে। এখন 74 থেকে তো 84 বিয়োগ করা সম্ভব না, তাহলে কি করব? তাইলে বিয়োগ যেহেতু আছে, বিয়োগ আমাকে করতেই হবে, এটা একদম ফিক্সড, বিয়োগ আছে তো বিয়োগ করতেই হবে। তাহলে এখন 74 থেকে 84 বিয়োগ করা সম্ভব না, 84 থেকে 74 বিয়োগ করে দিব। 84 থেকে 74 বিয়োগ করলে হয় 10, বড়টার সামনে মাইনাস চিহ্ন, তাহলে ফলাফলে মাইনাস চিহ্ন, বড় সংখ্যার সামনে যেই চিহ্নটা থাকবে ফলাফলে সেই চিহ্নটাই হবে। তাহলে এই সম্পূর্ণটার ফলাফল হচ্ছে -10। -10 আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 49 নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে খালি ঘর যোগ -30 = 40 হলে ফাঁকা ঘর কত বসবে? ফাঁকা ঘরের মানটা বের করতে হবে। আমরা এখানে আমাদের প্রশ্নটা এখন লিখব। আমরা প্রশ্নটা লিখলাম, পরবর্তী লাইনে গিয়ে খালি ঘর যেভাবে আছে এভাবেই থাকুক, প্লাসে মাইনাসে -30 = 40। পরবর্তী লাইন খালি ঘরে এখানে আছে থাকুক, -30কে ওই দিকে নিয়ে যাব। আমরা প্রথমেই বলেছি -30 যদি এই দিকে আসে +30 হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হবে, আর কোনো পরিবর্তন নাই। এবার আমাদের ফলাফলটা বের হয়ে যাবে, 40 আর 30 যোগ করলে হয় 70, অর্থাৎ এই খালি ঘরে 70 বসবে। 70 থেকে আমরা যদি এই যে -30, 70-এর সাথে -30 যদি যোগ করি, 70-এর সাথে -30 যদি যোগ করি, তাহলে ফলাফল হবে 40। তাহলে এখানে ফলাফল বেরিয়েছে 70। তাহলে আমরা বলতে পারি খালি ঘরের মান হচ্ছে 70। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্নে বলা হয়েছে -4 প্লাস খালি ঘর = -12, উক্ত খালি ঘরের মান কত হবে? একই রকমভাবে আমরা এইমাত্র যেরকম খালি ঘরের মান বের করলাম, এখানেও আমরা খালি ঘরের মানটা এখন বের করব। তাহলে -4 ব্র্যাকেট প্লাস খালি ঘর = -12, পরবর্তী লাইনে গিয়ে খালি ঘর যেভাবে আছে সেভাবেই থাকবে, -4টা এদিকে চলে আসবে। তাহলে -4 যদি এদিকে চলে আসে তাহলে কি হবে? -4, এই মাইনাস চিহ্নটা এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে, +4, মাইনাস চিহ্নটা এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে, +4। তাহলে এখন আমরা মানটা বের করব, -12 + 4, 4 থেকে 12 বিয়োগ করতে হবে, 4 থেকে 12কে বিয়োগ করতে হবে। এখন 4 থেকে তো 12কে বিয়োগ করা সম্ভব না, তাহলে এখন 12 থেকে 4কে বিয়োগ করে দিই, তাহলে হয় 8। 12-র সামনে মাইনাস চিহ্ন, বড়টার সামনে মাইনাস চিহ্ন, ফলাফলে মাইনাস চিহ্ন, খালি ঘরের মান -8। তাহলে আমরা বলতে পারি যে এই খালি ঘরের মান হচ্ছে -8। এটা আমাদের খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 51 নম্বর প্রশ্ন, ব্র্যাকেটের মধ্যে -p প্লাস ব্র্যাকেটের মধ্যে +q, এটির মান নিচের কোনটি? তাহলে আমরা শুধুমাত্র এখানে কিন্তু p এবং q এর কোনো মান দেওয়া নাই, কোনো মান দেওয়া নাই যে p এর মান এত, q এর মান এত, অঙ্কটা সমাধান করো, এরকম কোনো কিছু নাই। তো আমরা এখন জাস্ট এই ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। তাহলে এই ব্র্যাকেট যদি উঠাই, ব্র্যাকেটের সামনে তো কোনো কিছু নাই, তাহলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই, -p। এই যে ব্র্যাকেটের ভিতরে প্লাস, ব্র্যাকেটের বাইরে প্লাস, প্লাসে প্লাসে প্লাস কিউ, তাহলে আমরা কি দেখলাম? এই দুইটার সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে ফলাফল হয় -p + q। তাহলে এখন এই যে -p + q, এটা আমরা এখানে আমাদের দেখব যে -p + q কোথাও আছে কিনা। -p নাই, -p নাই, এই যে -p, এরপর আবার দিল +q, কিন্তু এখানে তো +q নাই, তাহলে এটা মিলতেছে না। কিন্তু তাহলে আমাদের এটা ভুল হয়ে গেল না, এটা ভুল হয় নাই। কীরকম সেটা? তো এই যে -p + q, আমি যদি এটাকে আরেকভাবে এইভাবে লিখতে চাই, একটু দেখেন তো, +q কে যদি আমি আগে দেই আর -p-কে যদি আমি পরে দেই, কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন না, যা আছে তাই লিখছি, শুধু পিছনেরটাকে আগে লিখলাম আর প্রথমটা পরে লিখলাম, এটাই। তাহলে এখন দেখি তো q - p কোথাও আছে কিনা। এই যে দেখেন q - p, অর্থাৎ +q - p, এটা। তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 52 নম্বর প্রশ্ন, 9 + -9, ফলাফল কত হবে? 0 হবে। কেন 0 হবে? কারণ এই যে 9, এটাও 9, কিন্তু এই 9-এর সামনে প্লাস, এই 9-এর সামনে মাইনাস। তো একই সংখ্যা যখন বিপরীত চিহ্ন দিয়ে দেওয়া থাকে, তখন তাদেরকে যদি আমরা যোগ করি 0 হবে সব সময়। একই সংখ্যা কিন্তু চিহ্নটা বিপরীত চিহ্ন, তখন তাদেরকে যোগ করলে ফলাফল 0। যেমন এই যে 9, প্লাসে মাইনাসে -9, 9 থেকে 9 বিয়োগ করলে 0। তাহলে খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি a = 95 প্লাস ব্র্যাকেটের মধ্যে 11 এবং b = 57 প্লাস ব্র্যাকেটের মধ্যে -4 হয়, তাহলে
তিনটা অপশন দেওয়া, কোনটা কোনটা সঠিক আমাদেরকে বের করতে হবে। 1 নম্বর অপশনে তারা বলল a = 106 অর্থাৎ 106। এই যে a দেওয়া আছে এটা সম্পূর্ণটার মান 106, এটা কি সঠিক কিনা আমরা একটু দেখি এটা সঠিক কিনা। তাহলে a = 95 + 11, পরবর্তী লাইনে 95 প্লাসে প্লাসে +11, পরবর্তী লাইনে 95 আর 11 যদি যোগ করি 106, তাহলে a এর মান হচ্ছে 106। তারাও বলল a = 106 অর্থাৎ 106, তাহলে 1 নম্বর তথ্যটা সঠিক। 2 নম্বর তথ্যের দিকে তাকাই আমরা। 2 নম্বর তথ্যের দিকে 2 নম্বর তথ্যটা দেওয়া b = 53। দেখি তো b = 53 হয় কিনা। b এর মান দেওয়া আছে 57 প্লাস ব্র্যাকেটের মধ্যে -4, পরবর্তী লাইনে 57 প্লাসে মাইনাসে -4, 57 থেকে 4 বিয়োগ করলে হয় 53, তাহলে b এর মান 53। তারাও বলল b এর মান 53। 2 নম্বর তথ্যটাও সঠিক। এবার আমরা দেখব 3 নম্বর তথ্যটা সঠিক কিনা। 3 নম্বর তথ্যে বলছে a - b = 3। দেখি তো a - b = 3 হয় কিনা। তাহলে a - b, আমরা দেখতেছি a এর মান 106 এবং b এর মান 53, তাহলে 106 থেকে 53 বিয়োগ করতে হবে। তাহলে 106 থেকে 53 বিয়োগ করলে কত হয়, তাহলে হয় 53। 6 থেকে 3 বিয়োগ করলে 3, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে 53। তাহলে a - b = 53, তারা বলতেছে শুধু 3, ফলাফল বের হয় 53, তারা বলতেছে শুধু 3, তাহলে তাদের এই 3 নম্বর তথ্যটা ভুল। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 আমাদের এখানে ক নাম্বার অপশনে রয়েছে, তাহলে ক নাম্বার অপশনটাই সঠিক উত্তর। 54 নম্বর প্রশ্নে বলল এখানেও 3টা তথ্য দেওয়া, কোনটা সঠিক আমাদেরকে বের করতে হবে। তাহলে সবার প্রথমে তারা আমাদেরকে এখানে বলল যে 1 নম্বরে এই যে এটা সমান 3, এটা সমান 0 এবং এটা সমান 5, দেখি কোনটা সঠিক হয়। তাহলে সবার প্রথমে -9 + 6, আচ্ছা তাহলে তারা -9 যেভাবে করে লিখলো আমরা ওইভাবে লিখি, আর +6কে এভাবে করে লিখলাম। তাহলে -9 + 6, পরবর্তী লাইনে গিয়ে ব্র্যাকেটটাকে উঠাই, প্লাসে মাইনাসে -9 + 6, 6 থেকে তো 9 বিয়োগ করা সম্ভব না, 9 থেকে 6 বিয়োগ করি, 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, বড়টার সামনে মাইনাস তো ফলাফলে মাইনাস, তাহলে এখানে ফলাফল কত বের হয়েছে -3, আর তারা দিছে +3, কিন্তু আমাদের ফলাফল কত বের হয়, ফলাফল বের হয় -3, তারা কিন্তু মাইনাসটা দেয় নাই, তাহলে 1 নম্বর তথ্যটা ভুল হয়ে গেল। 1 নম্বর তথ্যটা ভুল। তাহলে এখন যেই কাজটা করা যায় 2 নম্বর তথ্যের দিকে আমরা তাকাই। 2 নম্বর তথ্যটা আমাদেরকে তারা বলল 5 + -5 = 0। দেখি তো 5 + -5 = 0। পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা করব সেটা হচ্ছে 5 প্লাসে মাইনাসে -5 = 0। পরবর্তী লাইনে 5 থেকে 5 বিয়োগ করলে 0 = 0। তাহলে আমরা দেখলাম হ্যাঁ এটার মান যা, এখানেও তারা তাই বলছে, তাহলে দুই পক্ষই ঠিক আছে। তাহলে এই 5 + -5 এটার মান 0ই হয়, তাহলে 2 নম্বর তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্যটা দেখি এবার। 3 নম্বর তথ্যটা তারা বলল যে এই সম্পূর্ণটার মান হবে 5 এর সমান। আমরা দেখি সম্পূর্ণটার মান 5 এর সমান হয় কি না। প্রশ্নটা আমরা এখন উঠিয়ে ফেলবো এখানের মধ্যে। তাহলে আমরা প্রশ্নটা লিখলাম, এবার আমরা পরবর্তী লাইনে যাই, ব্র্যাকেটগুলোকে উঠানোর চেষ্টা করব। -6 প্লাসে প্লাসে +15 প্লাসে মাইনাসে -4, পরবর্তী লাইনে -6 -4 একসাথে করলে -10 +15, পরবর্তী লাইনে 15 থেকে 10কে বিয়োগ করা সম্ভব, 15 থেকে 10 বিয়োগ করলে হয় 5, বড়টার সামনে প্লাস চিহ্ন তো ফলাফলেও প্লাস চিহ্ন অর্থাৎ +5। আমরা দেখি তো তারা কি +5 এর কথা বলছে, হ্যাঁ তারাও +5 এর কথা বলছে, শুধু 5 মানে কিন্তু +5, তাহলে তাদের এই কথাটা ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটা তথ্য সঠিক। 1 নাম্বারটা সঠিক না, কেন, কারণ তারা বলছে +3 হয়, অথচ আমরা অঙ্ক করে দেখলাম -3 হয়, তাহলে 1 নাম্বার তথ্যটা ভুল। 2 এবং 3 সঠিক, 2 এবং 3 আমাদের খ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে 6 এর সঙ্গে -6 এর যোগফল কত। তাহলে 6 এর সঙ্গে -6 এর যোগফলটা বের করি, যেহেতু যোগফল বের করতে বলছে তার মানে যোগ করতে হবে, তাহলে 6 যোগ -6, এখন দেখি যোগফলটা কত বের হয়। 6 প্লাসে মাইনাসে -6, 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0, তাহলে আমরা বলতে পারি যে ক নাম্বার অপশনটা সঠিক। 56 নম্বর প্রশ্ন,
এ ও মাইনাস এ এর যোগফল কত হবে? ঠিক 55 নম্বরটার মতো হবে। একই সংখ্যা কিন্তু চিহ্ন বিপরীত, প্লাস মাইনাস, ফলাফল 0 হয়ে গেছে। একই রকমভাবে এখানে এ এ একই জিনিস কিন্তু এটা প্লাস এটা মাইনাস, ভিন্ন চিহ্ন, ফলাফল 0 হয়ে যাবে। তারপর আমরা একটু করে দেখি সেটা হচ্ছে যে এ প্লাস মাইনাস এ, তারা কিন্তু যোগফল বের করতে বলছে, যোগফল তার মানে যোগ করতে হবে। তাহলে এ প্লাস মাইনাস এ, পরবর্তী লাইনে এ প্লাসে মাইনাসে মাইনাস এ থেকে এ বিয়োগ করলে হয় 0, তাহলে 0 হচ্ছে আমাদের ঘ নাম্বার অপশনে, এটা সঠিক উত্তর। 57 নম্বর প্রশ্ন, নিচের তথ্যগুলো লক্ষ্য করো, দেখি কোন তথ্যটা সঠিক। 1 নম্বর তথ্য, সংখ্যা রেখার 0 বিন্দু থেকে ডান দিকে প্রথম 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দু পাওয়া যায়, দেখি এটা সঠিক কিনা। এই যে আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, তাহলে সংখ্যা রেখায় তারা কি বললো? 0 বিন্দু। আচ্ছা 0 বিন্দুটা দিলাম, 0 বিন্দুর থেকে ডান দিকে, 0 বিন্দু থেকে ডান দিকে, আচ্ছা 0 বিন্দুর ডান দিকে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ, তারা বলল সংখ্যা রেখার 0 বিন্দু থেকে ডান দিকে প্রথম 5 ধাপ, 1 2 3 4 5 ধাপ গেলে আমরা যেই বিন্দুটা পাবো সেটা -5 বিন্দু। এটা কি সঠিক? আমরা এটা কি দেখতেছি? +5 বিন্দু, কিন্তু তারা বলতেছে -5 বিন্দু, সুতরাং তাদের কথার সাথে এটা মিলতেছে না। পাওয়া যাবে 0 বিন্দুর ডান দিকে 5 ধাপ গেলে পাওয়া যাবে +5, তারা বলতেছে -5, তাহলে তাদের এই তথ্যটা ভুল। 2 নম্বর তথ্যটা দেখি, 4 এবং -3 এর যোগফল = 1। আমরা এটা করে দেখি তো, 4 এবং -3 এই দুইটি সংখ্যার যোগফলটা বের করি। তাহলে এখন যোগফলটা করি, 4 প্লাসে মাইনাসে -3, 4 থেকে 3 মাইনাস করলে হয় 1, তারাও বলছে 1, তাহলে এটা সঠিক। 2 নম্বর তথ্যটা সঠিক। 3 নম্বর তথ্য, -9 + 14 = 5, তাহলে এখন দেখি এটার মানটা কত বের হয়। ব্র্যাকেটের মধ্যে -9 + 14 = 5, পরবর্তী লাইনে ব্র্যাকেটটাকে উঠিয়ে দিব, তাহলে -9 + 14 = 5, পরবর্তী লাইনে 14 থেকে আমরা 9কে বিয়োগ করব, 14 থেকে 9কে বিয়োগ করব, 14 থেকে 9 বিয়োগ করলে হয় 5, বড়টার সামনে প্লাস চিহ্ন, তাহলে এখানেও প্লাস চিহ্ন, আর এদিকে 5। আমরা কি দেখলাম? বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক, বাম দিক ডান দিক সমান, তারাও কিন্তু বলল সমান, অর্থাৎ বাম পক্ষের মান +5 বের হয়। আমরা দেখলাম হ্যাঁ বাম পক্ষের মান +5 বের হয়, তাহলে আমরা বলতে পারি যে এই 3 নম্বর তথ্যটাও সঠিক। আমরা যদি এই যে -9 + 14 এইটার মান বের করি, +5 বের হবে, তাহলে এই তথ্যটা সঠিক। তাহলে 2 ও 3 সঠিক, 2 ও 3 আমাদের এখানে গ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। 58 নম্বর প্রশ্নে তারা জিজ্ঞাসা করলো -3 + -6 খালি ঘর, -3 -6 খালি ঘরে কোন চিহ্ন বসবে? এখানে একটা জিনিস খেয়াল করেন, খালি ঘরের বাম দিকেও কিছু মান দেওয়া আছে, খালি ঘরের ডান দিকেও কিছু মান দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদেরকে একটা তুলনা করার মতো একটা বিষয় চলে আসছে যে বাম দিক ডান দিক কোনটা কার চাইতে বড়, কার চাইতে দুইটা কি সমান কিনা, কোনটা ছোট কোনটা বড় কিনা, এই বিষয়টা, অর্থাৎ একটা তুলনা করার বিষয়। মাঝখানে কোন চিহ্নটা বসবে, যদি এখানের আর এখানের মান সমান হয় সমান চিহ্ন, যদি এটা ছোট এটা বড় হয় তাহলে ছোট চিহ্ন, যদি এটা বড় হয় এটা ছোট হয় বড় চিহ্ন, আমরা সেইভাবে তুলনা করে চিহ্নগুলো বসাবো। এখন কোন চিহ্নটা বসবে সেটা আমরা এখন করে দেখি। আমরা খালি ঘরের বাম দিকে বাম পক্ষ আমরা এটার মানটা বের করি, -3 + -6, পরবর্তী লাইনে গিয়ে ব্র্যাকেটটাকে উঠাই, -3 প্লাসে মাইনাসে -6, -3 -6 একসাথে করলে -9। আচ্ছা তাহলে আমরা দেখতে পেলাম এই বাম পক্ষটার মান বের হয়ে গেছে -9। এইবার আমরা ডান পক্ষটার মান বের করব, -3 -6, পরবর্তী লাইনে ব্র্যাকেটগুলো উঠাবো, -3 মাইনাসে মাইনাসে +6। এখন এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস চিহ্ন বা কোনো চিহ্নই নাই, তাহলে ব্র্যাকেট তো উঠেই তার কোনো সমস্যা নাই। যদি চিহ্ন থাকে তখন আমরা গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তখন আমরা গুণ করব। তাহলে -3 মাইনাসে মাইনাসে +6, পরবর্তী লাইনে 6 থেকে 3 বিয়োগ করা লাগবে, 6 থেকে 3 বিয়োগ করলে হয় 3 +3, বড়টার সামনে প্লাস তো প্লাস, তাহলে আমরা এখন মান বের করা হয়ে গেছে। তাহলে জিনিসটা এরকম হলো, আমাদের প্রশ্নটা এখন এরকম যে এই যে বাম পক্ষ
এটার মান হচ্ছে -9, এরপরে খালি ঘর, এরপরে এতটুকুর মান হচ্ছে +3। এখন আপনারাই বলুন কোন চিহ্নটা বসবে? এদিকে ছোট, এদিকে বড়। এটা কিন্তু -9 আর এটা +3, এটা ঋণাত্মক সংখ্যা। আমরা জানি যে ধনাত্মক সংখ্যার চাইতে ঋণাত্মক সংখ্যা সবসময় ছোট হয়। তাহলে এটা ছোট, এটা বড়। তাহলে এটা যেহেতু ছোট, তাহলে চিহ্নটা কি এটা হবে না? একটু খেয়াল করেন চিহ্ন কি এটা হবে কিনা। এই যে ছোট চিহ্ন, আমরা এই যে চিহ্নটা যেদিকে হাঁ করে রয়েছে সেদিকেই তো বড়টা থাকে আর এদিকে ছোটটা, তাহলে এই চিহ্নটা বসবে। এটা হচ্ছে সঠিক চিহ্ন। এটা দ্বারা বোঝায় বাম দিকেরটা ছোট, ডান দিকেরটা বড়। তাহলে এই ছোট চিহ্নটা বসবে। এই চিহ্নটা কোথায় আছে দেখি। এই চিহ্নটা আছে আমাদের গ নাম্বার অপশনে। এটি হচ্ছে সঠিক উত্তর। 59 নম্বর প্রশ্ন, দুইটি পরস্পর বিপরীত রাশি, শব্দ খেয়াল করেন, বিপরীত রাশির যোগফল কত? যোগফল 0। কেন 0? সেটা হচ্ছে আমরা সব সময় দেখিয়েছি। আমরা যদি এখানের মধ্যেই দেখাই, সব সময় আমরা যেই বিষয়টা দেখি 5, এটা কি +5 -5, +5 -5। খেয়াল করেন দুইটাই কিন্তু একই সংখ্যা, কিন্তু চিহ্ন কিন্তু আলাদা। চিহ্ন আলাদা হওয়ার কারণে আমি কিন্তু দুইটাকে এক বলতে পারবো না, দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে। যদি আমি বলতাম +5 +5, তাহলে দুইটাতে একই সংখ্যা হয়ে গেল। তাহলে আমি এখন কি করলাম? না, দুইটা আলাদা সংখ্যা লিখছি। +5 -5 দুইটা ভিন্ন, চিহ্ন ভিন্ন হওয়ার কারণে দুইটা ভিন্ন, দুইটার স্থান আলাদা। এখন তাদেরকে যদি আমি যোগ করি, এই দুইটি সংখ্যাকে আমি যদি যোগ করি, তাহলে ফলাফল কি হবে? +-5, 5 থেকে 5 গেলে 0। অর্থাৎ একই সংখ্যা, কিন্তু আমি যদি চিহ্নটা ভিন্ন করে ফেলি, তাদেরকে যোগ করলে ফলাফল 0 বের হবে। আচ্ছা, এখন তো এই 5 দিয়ে দেখলাম। দেখেন আমি যদি এখন সংখ্যাটা চেঞ্জ করি, যেমন আমি যদি এখানে আমাদের লিখি 13 এবং কি 13 -13 -13, আর এখানে লিখলাম +13 -13 +13। এই দুইটি সংখ্যাকে যদি আমি এখন যোগ করি, তাহলে ফলাফলটা কত হয় দেখি তো। -13 প্লাসে প্লাসে +13, তাহলে -13 +13 ফলাফল কি? 13 থেকে 13 বিয়োগ করলে 0। অর্থাৎ যে কোনো সংখ্যা, ওই সংখ্যাকে যদি আমরা বিপরীত চিহ্ন দিয়ে যোগ করি, ওই সংখ্যাকে যদি বিপরীত চিহ্ন দিয়ে যোগ করি, ওই সংখ্যাকে যদি বিপরীত চিহ্ন দিয়ে যোগ করি, ফলাফল 0 হবে সব সময়। তাহলে এখানে আমাদের গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 60 নম্বর প্রশ্ন, আমরা দেখি যে এখানের মধ্যে খালি ঘর মাঝখানে দেওয়া, খালি ঘরের বাম দিক, ডান দিক। ডান দিকে, এখন ডান দিকের কোনো কাজ করা লাগবে না, কারণ ডান দিকে শুধু একটাই সংখ্যা 10, তাহলে এখানে আর কোনো কাজ নাই। বাম দিকের কাজটা এখানে মূলত করতে হবে। আমরা দেখি ডান দিকের মানটা কত বের হয়। 3 -5, পরবর্তী লাইনে 3 -এ +5 = 8। আমরা দেখতে পেলাম বাম দিকের মান 8, তারপরে খালি ঘর, তারপরে 10। তাহলে এখন কোন চিহ্নটা বসবে? এখন আমরা দেখতেছি 8 এবং 10, বাম দিকের সংখ্যাটা ছোট, তাহলে ছোট চিহ্নটা বসবে। অর্থাৎ এই গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।